আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। এবার উত্তরপাড়ায় মোহনবাগান ক্লাব আবহে বিবাহ অনুষ্ঠানের আয়োজন। কলকাতা ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গল এবং এই দুই ক্লাবের সমর্থকদের ক্লাবের খেলা নিয়ে উন্মাদনার কথাও বাংলার ঘরে ঘরে সমান চর্চিত। কেউ মোহনবাগানের ফ্ল্যাগের রঙে বাড়ি রাঙান তো কেউ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মোটরসাইকেলে বেরিয়ে পড়েন লং ড্রাইভে। এসব বাদেও প্রিয় দল ডার্বিতে জিতলে ইলিশ বা চিংড়ি কিনে বাড়ি ফেরার কথা এই বাংলার সংস্কৃতির সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে মোহনবাগানের থিম, হ্যাঁ এমনটাই হলো হুগলির মাখলায় সুশান্ত ও মুনমুনের বিয়েতে। বৌভাতের দিন বরকনে বসার মঞ্চটিকে মোহনবাগানের ফ্ল্যাগ, প্রতীক এবং মেরুন সবুজ আলোতে সাজানো হয়েছিল। পাত্রপাত্রীর পোশাকেও ছিল সবুজ মেরুন রঙের ছড়াছড়ি। সানাইয়ের বদলে বাজছিল মোহনবাগানের থিম সং। আমন্ত্রিতরা আসার পর কাটা হলো কেক। সে কেকও যে সে কেক নয়, যেন এক টুকরো মোহনবাগান মাঠকেই তুলে ধরা হয়েছে সেখানে। আর সুশান্তের বন্ধু বান্ধব ও আত্মীয়রা ঘন ঘন জয় মোহনবাগান, জয় মোহনবাগান ধ্বনি দিয়ে বেশ জমিয়ে দিয়েছিল সন্ধেটা। সমগ্র আয়োজনের যারা সার্থক রূপ দিলেন তারা মাখলা তরুণ দল ক্লাব কর্তৃপক্ষও খুব খুশি এমন একটি সর্বাঙ্গ সুন্দর ও অভিনব বিবাহ অনুষ্ঠানের সুচারু রূপ দিতে পেরে। আমি ছোটোবেলা থেকেই ক্লাব অন্তঃপ্রাণ। তো 4 বছর বয়স থেকে বাবার হাত ধরে মাঠে যাওয়া শুরু। এবার আস্তে আস্তে মোহনবাগান কী জিনিস, মানে আমাদের কাছে মোহনবাগান কী, সেটা 4 বছর বয়স থেকেই উপলব্ধি করতে পারছি। তো আজকে এসে এই জায়গায় নিজের বিয়ের সময় নিজের ক্লাবকে সবথেকে আগে মনে পড়েছে যে থিমটা ক্লাব অন্তঃপ্রাণ যখন, মানে থিমটা ক্লাবের ওপরেই বেশ করে হওয়া উচিত। তো এই যা ডেকোরেশন দেখছেন এইসব আমার মামাই করেছেন আয়োজন। তো মামার কাছে এই আবদারই ছিল যে আমি ক্লাব অন্ত যখন পান, মানে আমার বিয়ের থিমটাও যেন আমার ক্লাবকে নিয়েই হয়। কি বার্তা দিতে চাইবেন? বর্তমানে অনেকে খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে, ফেসবুক টুইটারে বন্দী। সেখানে আগামী প্রজন্মদের উদ্দেশ্যে কি বলবেন? আগামী প্রজন্মদের উদ্দেশ্যে বলবো, মানে খেলাধুলাটা বাংলা থেকে আস্তে আস্তে সত্যিই হারিয়ে যাচ্ছে। মানে বাংলা থেকে যে আগে নামি দামি ফুটবলাররা উঠে আসছিল সেটা প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন সেই ফুটবলটা নর্থ ইস্ট বা আমাদের সাউথ ইন্ডিয়ান দিকে শিফট হয়ে যাচ্ছে। তো বাঙালি ছেলেরা উঠে আসছে না। তারা বর্তমান প্রজন্ম এখন হয়তো মানে ভার্চুয়াল গেমে দিকে চলে যাচ্ছে, মানে খেলার মাঠে আর আসছে না সেইভাবে। তো নতুন প্রজন্ম যাতে খেলার মাঠের দিকে আবার ফিরে আসে, আবারও দিকপাল ফুটবলাররা আবার যেরকম বাংলা থেকে আগেও উঠে এসেছে, বর্তমানে খুব হাতে গোনা 2-1জন, প্রীতম কোটাল বা সার্থক গলি 2-1জন এরকম আছে যারা এখনও খেলছে। তো তাদের মতোই যেন আরও অনেক প্লেয়ারই উঠে আসে, মানে ভারতীয় দলে চান্স পাওয়ার মতন যেন তারা কোয়ালিটি নিয়ে আসে, সেটাই বলতে চাই। ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে বার্তা বলতে, ধরুন ক্লাব কর্মকর্তাদের বলবো, মানে আমাদের সল্টলেক স্টেডিয়ামে যে সাপোর্টাররা খেলা দেখতে যায় তাদের অনেক হ্যারাসমেন্ট হতে হয়। মানে রাত্রিরে ফেরার উপযুক্ত মানে পরিষেবা থাকে না, ভেতরে জল বা টয়লেট সেই মানের নয় এত দর্শক যখন যাচ্ছে সল্টলেকে। তো এইগুলো যদি ক্লাব কর্মকর্তারা একটু দেখেন, আর ফ্যান ক্লাবগুলোকে আরেকটু যেন সাপোর্ট করেন ক্লাব কর্তারা, তারা যেন নিজেদের অ্যাক্টিভিটিটা আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে মাঠের মধ্যে, সেটাই বলতে চাই। আমার ভীষণ ভালো লাগছে এবং আমার যে একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা নিয়ে আরও মানে এক্সাইটেড। আর তারপরে আমার এই খেলার প্রতি যে ঝোঁকটা, যেটা আগে থেকেই ছিল,
তারপরে ওর সাথে থেকে আরও বেশি মানে সেটা ঝোঁকটা গেছে। হুম। খেলাধুলার প্রতি কতটা আগ্রহ? 80% বলতে পারেন এরকম। হ্যাঁ। কেমন লাগছে নতুনত্ব একটা বিয়ে বাড়িতে লোকজন আসছে, কি বলছে? সবাই ভালো বলছে, তারা সহযোগিতা করছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেরকম হয় আর কি। ও হচ্ছে মানে ছোটোবেলা থেকে আমি খুব বন্ধু, মানে ছোটোবেলা থেকে আমরা দুজন ডার্বি দেখা যাওয়া আসা সব। মোহনবাগান অন্তপান ও যেমন আমিও সেরকম, সেইভাবে আমাদের কনসেপ্টটাই এইভাবে তৈরি করা। তার মধ্যে আমাদের মামা সমীর পল্লে মশাই, সমীর পল্লে, ওনার সহযোগিতা আমরা পুরো এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। মানে মোহনবাগান অন্তপান বলে মোহনবাগানকে উৎসর্গ করে আজকে এই অনুষ্ঠানটা। আমি এইটা মানে করে খুব সাকসেসফুল আর কি, যে কিভাবে অভিনব একটা উদ্যোগ নিয়ে এই পরিকল্পনা করা যায়, এটাই আমি আজকে করে দেখালাম আর কি মানুষের। পরপর ডার্বি যেখানে জিতছে কতটা সমর্থকরা উচ্ছ্বসিত? হ্যাঁ, একদম। মোহনবাগান ছাড়া আমরা আর কিছুই বুঝি না। মোহনবাগান অন্তর্পান, মায়ের পরেই মোহনবাগান। আগামী প্রজন্ম এই ক্লাব ফুটবলকে কতটা এগিয়ে নিয়ে যাবে বলে মনে হয়? আমাদের মোহনবাগান এর আগে যেভাবে এগিয়ে গিয়েছিল এখনও আমরা এগিয়ে যাব এটাই আশা রাখি। যেভাবে কর্মকর্তারা সমস্ত পরিকল্পনা করে চালাচ্ছে, আমরা আশা করি আমরা আইএসএলে চ্যাম্পিয়ন হব, লিগ সিল জিতব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।